কমিশনের দপ্তর, সেখানে বা কি ধরনের অভিজ্ঞতা ছিল যারা কাজ করছিলেন সেখানে? রুমা পাল প্রতিনিধি সরাসরি সেই খবর জানাবেন আমাদের। রুমা, দেখো, কিছুক্ষণ আগে কিন্তু প্রত্যেকেই কাজ করছিল এবং সেখানে দেখা যায় কেউ যারা চেয়ারে বসেছিলেন চেয়ার কাঁপতে শুরু করে এবং সেক্ষেত্রে দেখা যায় যারা টেবিলে ছিলেন টেবিলটা নড়তে শুরু করে এবং সিও দপ্তরের যেটা সেকেন্ড ফ্লোর এবং থার্ড ফ্লোর রয়েছে আমরা দেখি যে তারপর কিন্তু সব লোকজন নিচে নামতে শুরু করছেন এবং সঙ্গে সঙ্গে বুঝতেই পারছো যে ভূমিকম্প হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু প্রত্যেকেই কাজ ছেড়ে দেয় এবং কাজ ছাড়ার পর কিন্তু সিঁড়ি দিয়ে তারা নামতে শুরু করেন এবং সমস্ত ঘর ফাঁকা হয়ে যায়। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সমস্ত লোকজন যারা সেকেন্ড ফ্লোর থার্ড ফ্লোরে রয়েছেন তারা কিন্তু বাইরে নেমে এসছেন এবং প্রথমত মনে হয়েছে যে এই চেয়ার যে কাঁপছে, তা কী কারণে কাঁপছে, প্রত্যেকেরই এরকম ধরনের অনুভূতি হয়েছে, কারণ প্রত্যেকেই চেয়ারে বসে কাজ করছিলেন, ওখানে টেবিল ছিল, অন্যদিকে অবশ্যই এই ধরনের একটা ভূমিকম্প হতে পারে অবশ্য কারোর ক্ষেত্রে সেটা মনে ছিল না এবং প্রত্যেকে জিজ্ঞেস করছে ভূমিকম্প হলো কি, এবং ভূমিকম্প হলো যখন প্রত্যেকেই বুঝতে পারছে তখনই আমরা দেখলাম যে প্রত্যেকে কিন্তু সিঁড়ি দিয়ে নেমে আসছেন এবং তারপর ঘর ফাঁকা হয়ে গেছে। এই মুহূর্তে একেবারে নিচে তারা নেমে এসছেন। এই ধরনের কিছুক্ষণের জন্য অনেকটা কিন্তু রসিকতাও অনেকে করছেন যে একদম চূড়ান্ত ভোটার তালিকা কালকে বেরোবে, তার আগে যেন এরকম ধরনের কেঁপে উঠলো পুরো নির্বাচন। সমস্ত জায়গায় যেমন কেঁপে উঠেছে সেরকমই নির্বাচন কমিশনের দপ্তরও কেঁপে উঠলো। একদমই রুমা, তুমি আমাদের সঙ্গে থাকো। সিও দপ্তরের সামনে কর্মচারীরা নেমে যান। আনন্দপুরের ছবি আপনাদের সামনে রেখেছি। আমাদের অফিস আনন্দপুর 12 তলা, সেখানে দেখতে পাচ্ছেন যে প্রচুর মানুষ তারা রাস্তায় নেমে এসেছেন। দেখতে পাচ্ছেন আনন্দপুরে ছবি। মিনিট খানেকেরও বেশি সময় ধরে কম্পন অনুভূত হয় আনন্দপুরে, যেখানে বসে এই মুহূর্তে লাইভ সম্প্রচার চলছে। আমাদের অফিসের নিচের ছবি আপনাদের সামনে রেখেছি। বিভিন্ন দপ্তর রয়েছে এখানে, বিভিন্ন কোম্পানির অফিস রয়েছে এবং সেখানেও কিন্তু একই ছবি। আতঙ্কিত হয়ে সাধারণ মানুষ যারা কাজ করছিলেন সেই সময় একেবারে নিচে নেমে যান। নবান্ন তো সেই একই ছবি। সিও দপ্তরে আমাদের প্রতিনিধি রুমা পাল যেমনটা জানাচ্ছিলেন, সিও দপ্তরে কাজ চলছিল, চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি। আগামীকাল আপনারা জানেন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে, তার আগে সেখানেও সেই একই ছবি। নবান্নের ছবিও রাখবো। একের পর এক কর্মীরা যারা যে বেরিয়ে যাচ্ছেন, নিচে নামছেন, একেবারে সিঁড়ি ধরে নিচে নামছেন, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। কয়েক মিনিট এই কম্পন অনুভূত হয় কলকাতায়। তবে জানিয়ে রাখবো, নবান্ন থেকে কর্মীরা যে বেরিয়ে যাচ্ছেন সেই মুহূর্তের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। দুপুর 1:22 নাগাদ কেঁপে ওঠে কলকাতার বিভিন্ন অংশ। মোবাইলে প্রত্যেকের অ্যালার্ট এসেছে। অনেকে বলছেন যে রিক্টার স্কেলে একেবারে কম্পনের মাত্রা 5। প্রতিটা বহুতলে কম্পন অনুভূত হয়। মানুষ, কলকাতার মানুষ তারা আতঙ্কিত, কারণ তারা অনেকে বলছেন, আপনাদের সামনে বক্তব্য তুলে ধরছিলেন, তারা বলছেন যে তারা এই রকম কম্পন আগে কলকাতাতে অনুভূত হয়নি, অনুভব করেনি। সুমন ঘরাই আমাদের প্রতিনিধি রয়েছেন। সুমন, কি ছবি? ভূমিকম্প হয়, ভূমিকম্প কিন্তু প্রবল বেগে হয় এবং তার ফলে কম্পন অনুভূত হয় এবং প্রচন্ড দুলুনি হয়। তুমি জানো আমরা এই মুহূর্তে রয়েছি নবান্নে একটি 14 তলা বিল্ডিং। এই 14 তলা বিল্ডিং এ প্রচুর সংখ্যক কর্মী কাজ করেন, যদিও আজকে মুখ্যমন্ত্রী এখানে উপস্থিত নেই। এই বিল্ডিং এ মুখ্যমন্ত্রী এখন অব্দি আসেননি, কিন্তু অন্যান্য অফিসাররা রয়েছেন, প্রচুর পরিমাণে পুলিশ কর্মী রয়েছেন। এই কম্পন অনুভূত হওয়ার পরেই কিন্তু মানুষজন রাস্তায় বেরিয়ে আসে, সিঁড়ি দিয়ে হুড়ুড় করে নেমে আসে। যারা লিফটে ছিলেন, লিফটে উঠছিলেন বা নামছিলেন, তারাও লিফট থামিয়ে তারা নেমে যান। অর্থাৎ বুঝতেই পারছো প্রচন্ড আতঙ্ক তৈরি হয় এবং দুলুনিটা বেশ কিছুক্ষণ ধরে চলে। নবান্ন তুমি জানো অ্যাডমিনিস্ট্রেটিভ হেডকোয়ার্টার। এখন নবান্নের কন্ট্রোল রুম থেকে আবহাওয়া অফিসের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে যে কতটা পরিমাণে ভূমিকম্প হলো। কন্ট্রোল রুম থেকে যোগাযোগ হচ্ছে যে রাজ্যের বিভিন্ন জায়গাতে কোনো ক্ষয়ক্ষতি রয়েছে কিনা। অর্থাৎ বুঝতেই পারছো যে এই ভূমিকম্পের জন্য আতঙ্ক ছড়িয়েছে, প্রচুর মানুষজনের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। বিভিন্ন রাজ্যের বিভিন্ন জায়গাতেও ভূমিকম্প টের পাওয়া গেছে। তার ফলেই কিন্তু নবান্নের কর্মীরা রাস্তায় বেরিয়ে এসছেন এবং প্রশাসনিক যারা কর্তা ব্যক্তিরা রয়েছেন তারাও কিন্তু যথেষ্ট সতর্ক। তারা চেষ্টা করছেন মেট অফিসের সঙ্গে কথা বলে ভূমিকম্পে ক্ষয়ক্ষতি হয়েছে কিনা বা কতটা পরিমাণ ভূমিকম্প হয়েছে, কোথায় এর এপিসেন্টার, পুরো বিষয়টা জানার চেষ্টা করছে। একদমই সুমন, তুমি আমাদের সঙ্গে থাকো। দু জায়গার ছবি আপনাদের সামনে রেখেছি, নবান্ন এবং আনন্দপুর। কলকাতায় প্রবল ভূমিকম্প, শহরের একাধিক বহুতলে কিন্তু জোর কম্পন অনুভূত হয়েছে। আনন্দপুর আপনাদের সামনে রেখেছি আমাদের অফিসের ছবি।
দেখতেই পাচ্ছেন অন্যদিকে নবান্নের ছবি, 14 তলা বিল্ডিং একেবারে কেঁপে ওঠে। বিভিন্ন জায়গা থেকে সাধারণ মানুষের বক্তব্য আপনাদের সামনে রাখছিলাম। তারা বলছেন এ যাবৎকালে সাম্প্রতিককালে এ ধরনের কম্পন কলকাতায় অনুভূত হয়নি। আনন্দপুরের ছবি আপনাদের সামনে রেখেছি, 12 তলার বহুতল, এবং যেখানে আমাদের এই খবর সম্প্রচার হচ্ছিল সেই সময় প্রবল কম্পন অনুভূত হয়। বিল্ডিং এর অন্যান্য যে অফিসগুলো রয়েছে সেই অফিস থেকে কর্মচারীরা একেবারে নিচে নেমে যান আতঙ্কে। এই ছবি কিন্তু শুধুমাত্র আনন্দপুর বা নবান্নের নয়, শহর কলকাতার বিভিন্ন জায়গায় বহুতল থেকে এভাবেই রাস্তায় নেমে আসেন মানুষ, আতঙ্কিত হয়ে পড়েন তারা। মোবাইলে মেসেজ আসতে থাকে, অ্যালার্ট মেসেজ, যেখানে দেখা যায় রিক্টার স্কেলে কম্পনের মাত্রা 5। দুপুর 1:22 নাগাদ প্রবল কম্পন অনুভূত হয়। বিভিন্ন জায়গায় কলকাতার বিভিন্ন অংশে প্রবল কম্পন অনুভূত হয়। সাধারণ মানুষ আতঙ্কে রাস্তায় নেমে আসেন। লাইভ সম্প্রচার চলছিল আমাদের অফিস থেকে, আর সেই সময় প্রবল কম্পন অনুভূত হয়। স্টুডিওয়ে বসে সেই কম্পন অনুভব করা গেছিল। আনন্দপুরের আমাদের অফিসের ছবি আপনাদের সামনে রেখেছি, পাশাপাশি দেখতে পাচ্ছেন নবান্নের ছবি। আনন্দপুরের স্টুডিওর ছবি রেখেছি, আমাদের অফিসের বিভিন্ন এলাকার ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিভাবে আলোগুলি কাঁপতে থাকে। দীর্ঘ সময় ধরে এই কম্পন অনুভূত হয়েছিল, প্রায় মিনিট খানেক স্থায়িত্ব ছিল এই কম্পনের। অন্যদিকে নবান্নের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, 14 তলা বিল্ডিং যেভাবে কেঁপে ওঠে, একেবারে আতঙ্কে সাধারণ কর্মচারীরা তারা রাস্তায় নেমে আসেন। বিভিন্ন জায়গায় এই কম্পন এতটাই অনুভূত হয়, সাধারণ মানুষের সঙ্গে কথা বলছিলাম আমরা, আপনারা শুনলেন তারা বলছেন যে সাম্প্রতিককালে এতটা কম্পন এর আগে অনুভূত হয়নি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।